আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকে আমাদের আলোচনা টপিক ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। আজকে আমরা করছি বরিশাল বোর্ড 2019। কদাক প্রশ্নে কি বলেছে, সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো। তো এককে নির্ণয় করতে গেলে কি করা লাগবে, প্রথম যে সূত্রটা সেটা আমরা লিখি। ক নাম্বার, সমচ্ছেদ বিন্দু লিখব একক। যেহেতু একক নির্ণয় করতে বসে সেহেতু একক। সূত্রটা আমরা সবাই জানি, স্থায়ী ব্যয় ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। স্থায়ী ব্যয় কত টাকা অঙ্কে দিয়ে দিয়েছে, স্থায়ী ব্যয় 40,000 টাকা। তো আমরা এখানে লিখব 40,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন, এখন কন্ট্রিবিউশন মার্জিনটা কি, বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন সেটা আমরা একটু এখানে লিখে দেখিয়ে দিব। তো এখানে লিখব, এখানে কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল, আমি সংক্ষেপে লিখলাম পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি বিক্রয় মূল্য অঙ্কে দিয়ে দিয়েছে, একক প্রতি বিক্রয় মূল্য কয় টাকা, 20 টাকা। তো আমরা এখানে লিখলাম 20 টাকা, সূত্রে মাইনাস নামাইলাম। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দিয়ে দিয়েছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 12 টাকা। তো আমরা এখানে লিখব 12 টাকা, গেলে থাকে হচ্ছে 8 টাকা। তো সুতরাং আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিন এখানে লিখতে পারি 8 টাকা। তাহলে হচ্ছে 5/40, 5,000। অবশ্যই একক লিখে দিব। তাহলে কত একক বিক্রি করলে আপনার প্রতিষ্ঠানে আয় ব্যয় সমান থাকবে, এই অঙ্কটার ক্ষেত্রে 5,000 একক। তাহলে সমচ্ছেদ একক কত, 5,000 একক। আমরা আনসার পেয়ে গিয়েছি। তো এটার আনসার হচ্ছে 5,000 একক। খদা গিয়ে বলেছে, যদি স্থির ব্যয় 10,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে স্থির ব্যয় আগে ছিল কত, 40,000 টাকা, এবার 10,000 টাকা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেলে কি হবে, আমরা আগে একটু সেইটা করে নিই। তো আমরা লিখবো এখানে স্থির ব্যয়, আর স্থির ব্যয় মানে তো আপনারা সবাই জানেন, স্থায়ী ব্যয়ও যা স্থির ব্যয়ও তাই, একই কথা। সমান সমান 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল কত টাকা, 40,000 টাকা। তো আমরা লিখব 40,000 প্লাস 10,000, তাহলে কত টাকা হয়, 50,000 টাকা। তাহলে বর্তমান স্থির ব্যয় কত টাকা, 50,000 টাকা। যদি 10,000 টাকা বৃদ্ধি পায়, তবে সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করে। এখন দেখেন, যেহেতু স্থির ব্যয়টা পরিবর্তন হয়েছে, সেহেতু কিন্তু সমচ্ছেদ এককেও পরিবর্তন আসবে। এই যে এককে কিন্তু 5,000 হবে না, এককেও পরিবর্তন আসবে। কিন্তু এখন আমরা যদি আবার এককে নির্ণয় করে আবার যদি টাকায় নির্ণয় করতে যাই, তাহলে একটু সময় লাগে। তো সময় বাঁচানোর জন্য কি করব, এই সমচ্ছেদ বিক্রয় টাকাটা আমরা সরাসরি একবারে করে দিব। তো একবারে কিভাবে করি, আগে ওই সমচ্ছেদ বিক্রয়ের যে সূত্রটা ছিল, এই সূত্রটাই সেম আমরা আগে প্রথমে লিখব। তাহলে কি লিখব, এখানে লিখব সমচ্ছেদ বিক্রয় টাকায়, যেহেতু লিখতে বলছে সেহেতু আমরা টাকায় লিখি প্রথমে। এবার টাকায় লিখে আগে সূত্রটা লিখব, সমচ্ছেদ এককের সূত্র, মানে সেম এই সূত্রটা আমরা এখানে লিখে দিব। তো কি লিখব, স্থায়ী ব্যয় ডিভাইডেড কি কন্ট্রিবিউশন মার্জিন। অন্যান্য অঙ্কগুলো আপনি কি করতেন, অন্যান্য অঙ্কগুলো এইটা করার পরে যে এককটা বের হইতো, সেই এককটার সঙ্গে আপনি একক প্রতি যে বিক্রয় মূল্য ওই 20 টাকা গুণ দিতেন। তাহলে সেটা আমরা তো পাশেই দিয়ে দিতে পারি। তো আমরা এখানে লিখে দিতে পারি গুণন একক প্রতি বিক্রয় মূল্য, এক লাইনে লিখবেন। তো দেখেন, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় যেটাই বলেন না কেন, পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ হয়ে কত হয়েছে, এই 50,000 টাকা। তাহলে এখানে বসবে কত, 50,000 টাকা।
কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন তো আমরা কি কদ আগেই নির্ণয় করেছি, এই যে 8 টাকা নির্ণয় করেছি না, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, হ্যাঁ 8 টাকা। কিভাবে নির্ণয় করেছি আমরা, 20 টাকা থেকে 12 টাকা বিয়োগ করেছি, গুণন একক প্রতি বিক্রয় মূল্য কয় টাকা, অঙ্কে দিয়েই দিয়েছে, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা। তো আমরা এখানে লিখব 20 টাকা। তো আমরা এবার একটু ক্যালকুলেশন করি, 50,000 ভাগ 8 গুণন 20, 1,25,000, 1,25,000 টাকা। তাহলে যদি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় 10,000 টাকা বৃদ্ধি করা হয়, তাহলে সমচ্ছেদ যে টাকাটা, সেই টাকাটা কত, 1,25,000 টাকা। ওকে, আমরা খ দাগ নির্ণয় করে ফেলেছি, এবার আমাদের গ দাগ নির্ণয় করতে হবে। গ দাগে প্রথমে কি বলেছে, উক্ত প্রতিষ্ঠানের নিট লাভ। তো নিট লাভ এর অঙ্ক বললেই প্রথমে আপনারা ছকে চলে যাবেন। তো ছকটা আমরা একটু শিখে নিই কিভাবে ছক আঁকবো। নিট লাভ নির্ণয়। বিস্তারিত টাকা পরিমাণ টাকা, আমরা সব ক্যালকুলেশন গুলো এই কলামে করব এবং লাস্টে মোট টাকাটা সেকেন্ড কলামে লিখব। ওকে, তো নিট লাভ কিভাবে নির্ণয় করে, আমরা সবাই জানি এই অঙ্কে ব্যয় হচ্ছে হলো দুইটা, কি একটা হলো স্থির ব্যয় আর একটা হচ্ছে হলো পরিবর্তনশীল ব্যয়। তো এই যে দুইটা ব্যয়, এই দুইটা ব্যয় উৎপাদন একক বা বিক্রয় মূল্য থেকে বাদ দিলেই আমাদের মুনাফা বের হয়ে যায়। তো আমরা প্রথমে কি লিখতে পারি, উৎপাদনের পরিমাণ। তো উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণ, কোনো অঙ্কে এখানে বিক্রয়ের পরিমাণ বলে দিতে পারে, একই কথা, কারণ যেটা আপনি উৎপাদন করবেন সেটাই তো আপনি বিক্রি করবেন, এমনই। উৎপাদন বা উৎপাদনের পরিমাণ কিংবা উৎপাদনের এখানে আপনি লিখতে পারেন উৎপাদন লিখে আপনার এটা কত হাজার একক, 20,000 একক। আর এক এক এককের দাম কয় টাকা, বিক্রয় মূল্য কত টাকা, 20 টাকা। তো আমরা এখানে লিখবো 20, করলে হয় কত, 4 লক্ষ। প্রথমে আপনারা যে ব্যয়টা বাদ দিবেন সেটা হচ্ছে হলো পরিবর্তনশীল ব্যয়। কখনো কিন্তু আগে স্থায়ী ব্যয় বাদ দিবেন না, আগে পরিবর্তনশীল ব্যয় বাদ দিবেন। তাহলে মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই 20,000 এককে, এই 20,000 এককের পরিবর্তনশীল ব্যয় কয় টাকা, পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে এই যে 12 টাকা। তো আমরা এখানে লিখবো 12 টাকা। তো 20,000 এর 12, 12 দুগুণে 24, 2 লক্ষ 40,000। তো এইটার থেকে এটা আবার কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হয় কত, 1,60,000। এবং আমরা সবাই জানি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর যেটাই থাকে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা এখানে বলবো কন্ট্রিবিউশন মার্জিন, বা যদি দত্তাংশ লেখেন একই কথা। এবার আরেকটা ব্যয় আছে, সেই ব্যয়টা কি আপনারা অলরেডি জেনে গেছেন, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তো আমরা এখানে লিখবো বাদ স্থির ব্যয়। এখন এই অঙ্কে কিন্তু স্থির ব্যয়ের কথা কিভাবে বলেছে, এই অঙ্কে বলেছে স্থির ব্যয় হচ্ছে হলো 30,000 টাকা, প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে। সুতরাং এখন কিন্তু এই 40,000 টাকা নিলে হবে না, এখন আমাদের এই 30,000 টাকা নিতে হবে। তাহলে এখানে আমরা কত টাকা লিখবো, 30,000 টাকা। বিয়োগ করলে হচ্ছে 1,30,000 টাকা। এইটাই হচ্ছে হলো আমাদের মুনাফা। তো নিট লাভ কত পেলাম আমরা, 1,30,000 টাকা। আমরা এখানে লিখে রাখি 1,30,000 টাকা। এবার কি বলেছে দেখি, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। এরকম যদি বলে নিরাপত্তা প্রান্ত, আপনাদের কিন্তু কাছে চাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। এখন টাকায় নির্ণয় করতে গেলে তো আমাদের একক নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সূত্রে কিভাবে সরাসরি টাকা নির্ণয় করতে পারি সেটা শিখবো। তো সেটা কি, যে প্রথমে আমরা এখানে লিখবো নিরাপত্তা প্রান্ত
লিখব টাকায়। এখন নিরাপত্তা প্রান্তের সূত্র কি? মোট বিক্রয় মূল্য বা মোট উৎপাদন মূল্য, মোট উৎপাদন মাইনাস সমচ্ছেদ বিক্রয় মূল্য। ওকে, তো দেখেন মোট উৎপাদন কত টাকা দেওয়া আছে, কত একক আছে? 20,000 একক। এখন 20,000 এককের এককের দাম কয় টাকা? 20 টাকা। তাহলে 20,000 রে 20 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 20,000 গুণন 20। ওকে, সূত্রের মাইনাস আমরা এখানে বসাবো। সমচ্ছেদ বিক্রয় মূল্য, এখন দেখেন সমচ্ছেদ বিক্রয় মূল্যটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আগের সমচ্ছেদ বিক্রয় মূল্যটা নিলে হবে না। কেন হবে না? বিকজ এখানে কিন্তু স্থির ব্যয় 30,000 টাকা, এখানে বলে দিয়েছি স্থির ব্যয় 30,000 টাকা। তো আমাদের এটা একটু চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করতে হবে? তো আমরা লিখবো এখানে সমচ্ছেদ, মানে আমরা এই সমচ্ছেদ বিক্রয়টা এখানে আবার নতুন করে বের করতেছি, বিকজ আমাদের স্থির ব্যয়টা পরিবর্তন হয়ে গেছে। তাহলে সমচ্ছেদ বিক্রয় টাকায় কিভাবে নির্ণয় করি? আমরা সূত্র যেটা, সেই সূত্রটা কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। একদম ওই কদ আগে যা ছিল সেম তাই। তো আমরা লিখবো স্থায়ী ব্যয় ডিভাইডেড কন্ট্রিবিউশন কিন্তু এখন কি আমরা এককে নির্ণয় করতেছি? এখন আমরা টাকায় নির্ণয় করতেছি। যেহেতু টাকায় নির্ণয় করতেছি সেহেতু এককের শুধু সূত্রটা লিখলে কিন্তু হবে না। তো এখানে আবার লিখে দিতে হবে গুণন একক প্রতি বিক্রয় মূল্য। ওকে, তো এবার দেখেন এই যে স্থায়ী ব্যয় কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। বারবার বলছি কত টাকা হয়ে গেছে? 30,000 টাকা। তো আমরা এখানে লিখবো 30,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে নির্ণয় করি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? 20 টাকা। তো 20 থেকে পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে কত টাকা? 12 টাকা গুণন একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 20 টাকা দেওয়া আছে। তো আমরা এখানে গুণন দিয়ে দেবো 20। তো এবার 30,000 কে ভাগ দিতে হবে 8 দিয়ে এবং গুণন দিতে হবে 20 দিয়ে। তাহলে বের হবে হচ্ছে 75,000। তো আমরা এখানে লিখবো 75,000 টাকা। তাহলে সমচ্ছেদ টাকা কত? 75,000 টাকা। তো আমরা এখানে লিখবো 75,000 টাকা। ওকে, এবার 20,000 আর 20 যোগ দিলে গুণ করলে হয় কত? 4 লক্ষ। 4 লক্ষ থেকে 75,000 গেলে কত থাকে? 3,25,000। তাহলে এর নিরাপত্তা প্রান্ত কত? 3,25,000 টাকা। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আরো সৃজনশীল আপনাদের দিতে যাচ্ছি এই অধ্যায়ের উপরে। তবে আপনাদের যদি কোনো সৃজনশীল দরকার হয় অবশ্যই আপনি আমাকে ভিডিওর নিচে লিখবেন। আমি সেটার উপরে যথাসাধ্য যত দ্রুত সম্ভব ক্লাস আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।